কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তানফির আলম ডালি ও জুয়েল রানার ক্যামেরায় তথ্যচিত্রে সংবাদের শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ ডালি। ফারজানা রশিদ ডালি রোববার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি। পহেলা নববর্ষের দিনে দুপুরে বিদ্যালয় অডিটোরিয়াম হল রুমে পুরাতন ছাত্রদের নিয়ে কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সাবেক ছাত্র শওকত রেজা রতনের সার্বিক ব্যবস্থাপনায় এতে সূচনা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ছাত্র মনিরুল হক। বিদ্যালয়ের শিক্ষক শফিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠান সফল করতে মতামত প্রকাশ করেন সাবেক ছাত্র বীর মুক্তিযোদ্ধা MH শাহ আলম, সাংবাদিক খম হারুনুর রশিদ ডালি, মুজিবুর রহমান, পীযূষ কান্তি রায়, বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা আলী আজম, ব্যবসায়ী বেলায়েত হোসেন হেলাল, কৃষিবিদ বাবুল আহমেদ, ব্যাংকার জাহাঙ্গীর হোসেন সহ প্রমুখ। প্রথমেই আল কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুভ সূচনা শুরু হয় এবং জাতীয় সঙ্গীত শেষে আলোচনা ও মতবিনিময় পালা শুরু হয়। আমরা প্রথমেই যে আমরা ১২৫ বছর পূর্তি এই অনুষ্ঠানটি কিভাবে উদযাপন করব, কি করতে যাচ্ছি আমরা, এ প্রসঙ্গে সংক্ষিপ্ত একটি ধারণা দেওয়ার জন্য অনুরোধ করছি মনিরুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের এই কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সকলকে আজকে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন, প্রায় আজ থেকে 10-12 দিন আগে আমরা এই হলরুমে আমাদের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা কি কি করতে পারি এই আমাদের সামনে আসছে। আপনারা জানেন যে কোনো আয়োজন করতে হলে এটার জন্য একটা মূল উদ্যোগ লাগে, কিছু টাকা পয়সাও লাগে। সেই হিসাবে আমরা যখন এগুলো আমরা ফিল করতেছিলাম, ঠিক সেই সময় আমাদের মাঝে এগিয়ে আসছে আমাদেরই সকলের অত্যন্ত পরিচিত বড় ভাই, এই স্কুলের ছাত্র, তার পুরো পরিবার এই স্কুলের ছাত্র, আমাদের তালতলার শওকত রেজা রতন ভাই। ওনার পক্ষ থেকে আপনাদেরকে আজকে দাওয়াত করা হলো যে আপনাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করছে এবং আজকের এই মিটিং করার জন্য যে আমাদের টুকটাক আয়োজন, এগুলো ওনার নিজেই ব্যক্তিগতভাবে বহন করেছে। ১২৫ বছর পূর্তি উপলক্ষে আজকে আলোচনা সভা মত বিনিময় সভা। আমি সর্বপ্রথমেই মনির ভাই এবং শওকত রেজা রতন ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি যে উদ্যোগটা নিয়েছেন, যেটা আমরা নেওয়ার কথা ছিল ওনারা নিয়েছেন, তা যাক কেমন কেউ আমরা নিয়েছেন, তারপরেও ওনাদেরকে আমরা সাধুবাদ জানাই যে এই মহৎ উদ্যোগটি নিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হলো উনি যে কথাগুলো বলেছেন, আমি একজন সাবেক স্কুলের ছাত্র, এটি আমার গর্ব, এটা আমার অহংকার। মনির ভাই যতগুলো কথা বলেছেন, প্রত্যেকটি কথার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার একই সুর, আমরা মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমি পথে কোন জায়গায় রাখবে সেটা বড় কথা না, সুন্দর একটা যেতে এই অনুষ্ঠানে যে পরিকল্পনা করেছে বাস্তবায়ন করার জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করে যাব এবং পাশে থেকে এটাকে যাতে আরও উজ্জ্বল হয়। এবং যে কথাটাই আমি বলতে রই যে রতন ভাই, শওকত রেজা রতন ভাই অনেকদিন পরিকল্পনা করে মনির ভাইয়ের সাথে, MH শাহ আলম ভাইয়ের সাথে, সকলের সাথে যুক্তি করে এইটুকু আজকে এসেছে। আমি আশা করব সকলের কাছে অনুরোধ, আমরা যারা সাবেক আছি, একটাই কথা বলেছে মনির ভাই, আমাদের কোনো রাজনীতি, আমার কোনো সম্পাদকতার আইডেন্টি নেই, আমাদের আইডেন্টি হলো এই স্কুলের প্রাক্তন ছাত্র আমরা। তো আমরা আশা করব এই দুইজন ব্যক্তি যে উদ্যোগটা নিয়েছেন, মনির ভাই এবং রতন ভাই, ওনাদের পাশে থেকে আমরা যেইটা দায়িত্ব যদি মনে করে আমাকে উপযুক্ত বা আপনাদের উপযুক্ত যেটা দেবে সেটাই আমরা ওনাদের পাশে থেকে এই অনুষ্ঠানটাকে আরও উজ্জ্বল করার জন্য আমি সর্বত্র সহযোগিতা করবো। আর প্রচার মিডিয়া, আমরা উপজেলা প্রেস ক্লাব, টেলিভিশন যারা আছেন, আরও যারা সাংবাদিক ভাইরা আছেন, তারাও কাজ করবো। এই প্রত্যাশা থেকে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয় বাংলা, কসবা টিভি।